আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে খুবই মজার ছানার জিলাপি। ছানার জিলাপিটা খেতে একদম মিষ্টির মতো, ভীষণ মজার। এই জিলাপিটা আপনারা ইফতারের আইটেমে রেখে দিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের এই ছানার জিলাপিটা তৈরি করবার জন্য একটা ছড়ানো প্লেটে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধের 1 কাপ পরিমাণ ছানা। তারপর নিয়েছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে অবশ্যই ফুল ফ্যাটযুক্ত গুঁড়ো দুধটা ইউজ করতে হবে। 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ময়দা। এখানে ময়দাটাই ইউজ করা লাগবে, আটাটা কোনোভাবে ইউজ করা যাবে না, কিংবা সুজিটা ইউজ করা যাবে না। 2 চিমটি পরিমাণ দিয়েছি এলাচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং সোডা, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার। এখানে সোডা আর বেকিং পাউডার দুটোই কিন্তু ইউজ করা লাগবে। দুটো যদি ইউজ না করেন তাহলে আপনার জিলাপিটা পারফেক্ট হবে না। এরপর শুকনো উপকরণগুলো সব ভালো মতো মিশিয়ে ছানাটার সাথে মথে নিতে হবে। ছানাটাকে খুব ভালো মতো একটু মথে নেবেন, এতে করে ছানার যে বড় দলা অংশগুলো রয়েছে সেগুলো ভেঙে যাবে। এরপর শুকনো উপকরণগুলোর সাথে ছানাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। খুব ভালো মতো মানে খুব ভালো মতো, তাই বলে এতটাও ভালো করে মথবেন না যেন এটা তেলটা বের হয়ে যায়। এরপর ছোট ছোট খণ্ডে আমি ভাগ করে নিচ্ছি। জিলাপিটা আপনারা যে সাইজটা করে নেবেন সেই সাইজে ছোট ছোট খণ্ডে বা বড় খণ্ডে ভাগ করে নেবেন। এরপর এইভাবে লতার মতো তৈরি করে নিচ্ছি। এখন একটা জিলাপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন ফোল্ড করাটা কতটাই সহজ। এই তো তৈরি হয়ে গেল একটা জিলাপি। তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার কারণে আমি আরও একটা জিলাপি তৈরি করে দেখাচ্ছি। দেখুন ভীষণই সহজ, একটু খেয়াল করলে আপনারাও পেরে যাবেন। এইভাবে আমি সমস্ত জিলাপি তৈরি করে নিচ্ছি। সবগুলো জিলাপি তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলায় জিলাপিগুলোকে বানানোর জন্য। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি প্রথমে শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1.5 কাপ পরিমাণ চিনির সাথে 1.5 কাপ পরিমাণ পানি আমি মিশিয়ে চামচ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে চুলার হিটটা হাইয়ে রেখে একটা বলক উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। শিরাটা কতটা ঘন এটা হাত দিয়ে দেখে নেবেন। শিরাটা কিন্তু একতার বা দুতার হবে না, জাস্ট একটু আঠালো হলেই নামিয়ে রাখবো। এরপর অন্য চুলায় একটা ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম করতে যাবেন না, এতে করে কিন্তু জিলাপিগুলো হবে না। এরপর একে একে সমস্ত জিলাপি আমি দিয়ে দিচ্ছি। চুলার হিটটা লোতে রেখেই এই জিলাপিগুলো ভাজতে হবে প্রথম দিকে। এরপর চুলার হিটটা সামান্য পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন তেলের উপর হালকা বুদবুদ দেখা যাচ্ছে। তো এই অবস্থায় হাতলটা ধরে এইভাবে নাড়িয়ে দেবেন যেন নিচ থেকে লেগে না যায়। এইভাবে হাতলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দেবেন। তারপর যখন দেখবেন যে জিলাপিগুলো তেলের উপর ভেসে উঠেছে তখন একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দেবেন। সবগুলো জিলাপি আমি চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি একদম লালচে কালার করে। তারপর আমি ভেজে নিচ্ছি। চুলার হিটটা এখন আমি লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখেছি। এই জিলাপিটা হতে আমার সময় লেগেছে 7 মিনিট। তো এর থেকে বেশি সময় লাগার কথা না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে সরাসরি আমি শিরার মধ্যে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। এখন জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এতে করে শিরাগুলো জিলাপির গায়ে গায়ে লেগে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই জিলাপিগুলো শিরার মধ্যে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে এলাম ঠিক 3 ঘন্টা পরে। এর মধ্যে জিলাপিগুলো রস খেয়ে অনেক বেশি রসালো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন জিলাপিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন একটা জিলাপি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। বেসনের জিলাপি থেকে এই জিলাপির স্বাদটা একদমই ভিন্ন। এটা কিন্তু একদম মুচমুচে হয় না, এটা খুবই নরম সফট আর একদম মিষ্টির মতো স্বাদ আসে।
তো এই জিলাপিটা ছোট বড় বাসার সকলে খুবই পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে এই জিলাপিটা। ভীষণ মজার এই জিলাপিটা আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারেন। ইফতারে এমন মজাদার রেসিপি থাকলে বাচ্চারাও চেটেপুটে খাবে। আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।